এখন সময় ঠিক রাত্রি 9:15। আমরা ফিরে এলাম মানালির ম্যাল থেকে এই হোটেল নিউ প্যারামাউন্টে। আজকের তারিখটা হলো 12ই অক্টোবর সন 2024 এবং দিনটা হলো শনিবার। আগামীকাল আমাদের হোটেলের চেক আউট আছে। এই হোটেলের চেক আউট টাইম হলো বেলা 11টা। আগামীকাল অর্থাৎ 13ই অক্টোবর আমরা জার্নি শুরু করব মানালি থেকে লের উদ্দেশ্যে। আজকে হলো 13ই অক্টোবর সন 2024 এবং দিনটা হলো রবিবার। এখন সময় হলো ঠিক বেলা 11:30। আর আজকে আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি এই হোটেল নিউ প্যারামাউন্ট থেকে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল এখান থেকে 92 কিলোমিটার দূরে জিসপা। আমরা এখন যাচ্ছি মানালির এই মল রোড ধরে। এই মল রোডের পাশেই ওই হলো মানালির মল মার্কেট, যেখানে সবাই মিলে কিন্তু আড্ডা মারা যায়। আর এই রাস্তাটা কিন্তু একটু পরেই সংযুক্ত হবে ওই NH3-র সঙ্গে। দেখুন, এখান থেকে মানালির এই মল রোড অনেকটাই কিন্তু নিচে নেমে গেছে। এখান থেকে আমাদের ধীরে ধীরে নামতে হবে। তারপরে এই রাস্তাটাই কিন্তু সংযুক্ত হচ্ছে NH3-র সঙ্গে। মল রোডের অনেকটা ঢালু পথ বেয়ে আমরা কিন্তু নিচে নেমে এলাম। আর ওই যে ডান দিক থেকে বাম দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটাই হলো NH3। এই NH3 সোলাং ভ্যালি, অটল টানেল, কেলং হয়ে চলে যাচ্ছে টুয়ার্ডস লে। আমরা এখন যাচ্ছি ঠিক বিয়াস নদীর পাশ দিয়ে। একটু পরেই আমরা এই বিয়াস নদীকে ক্রস করবো একটা ব্রিজের মাধ্যমে। এবার আমরা ডান দিকে টার্ন নিয়ে এই যে বিয়াস নদীর উপর নিউ বিয়াস ব্রিজ অতিক্রম করছি। বিয়াস নদীর উপর এই ব্রিজটি অত্যন্ত একটি ওয়েল কনস্ট্রাক্টেড ব্রিজ। আর এই ব্রিজ থেকে বিয়াস নদীর সৌন্দর্য দেখতে কিন্তু দারুণ লাগে। আপনি যদি সৌন্দর্য দেখতে চান তাহলে এই ব্রিজের উভয় দিকেই গাড়ি পার্কিংয়ের কিন্তু ভালো ব্যবস্থা আছে। গাড়ি পার্ক করে এই ব্রিজ থেকে কিন্তু দুদিকে সৌন্দর্য দেখার মতো একটা বিষয়। মানালি মলের কাছে যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে লের দূরত্ব 425 কিলোমিটার। আজকে আমরা নাইট স্টে করবো জিসপাতে। এই মানালি বাস স্ট্যান্ড থেকে জিসপার দূরত্ব 92 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি মানালি লে হাইওয়ে দিয়ে। এটি হলো NH3 আর পাশেই বয়ে যাচ্ছে বিয়াস নদী। চারদিকের পরিবেশটা দারুণ লাগছে। আর সামনে যে জনপদ আসছে এটার নাম হলো বশিষ্ঠ। এটিও একটি টুরিস্ট স্পট। এই বশিষ্ঠ থেকে সোলাং ভ্যালি দূরত্ব মাত্র 12 কিলোমিটার। আর কেউ যদি রোটাং পাস যেতে চান, এখান থেকে রোটাং পাসের দূরত্ব 50 কিলোমিটার। আর এছাড়া কেলংয়ের দূরত্ব 63 কিলোমিটার। সারচু এখান থেকে 172 কিলোমিটার। আস্তে আস্তে কিন্তু আমরা উঁচুতে উঠছি। যতই উঁচুতে উঠছি পার্বত্য সৌন্দর্য ততই বৃদ্ধি পাচ্ছে। ভারতের হিমাচল প্রদেশের বিয়াস নদীর উপত্যকায় মানালি হলো একটি জনপ্রিয় হিল স্টেশন। এই মানালি কিন্তু কুলু জেলার মধ্যেই পড়ছে। এই মানালি একদিকে যেমন লাহুল স্পিতির গেটওয়ে, অপরদিকে লে লাদাখেরও গেটওয়ে। তাই আমরা লাদাখ যাওয়ার জন্য এই মানালি দিয়েই কিন্তু যাচ্ছি। এই মানালির উচ্চতা হলো 2050 মিটার বা 6730 ফুট। এই মানালি থেকে আমরা আজকেই যাচ্ছি জিসপাতে। জিসপার উচ্চতা হলো 3200 মিটার বা 10500 ফুট।
অর্থাৎ আমরা 1000 মিটার বা 1 কিলোমিটারেরও বেশি উচ্চতায় কিন্তু পৌঁছে যাচ্ছি। শরীরকে দ্রুত এই হাই অল্টিটিউড পরিবেশে মানিয়ে নেওয়াটাই একটা চ্যালেঞ্জ। এর কারণ হলো যত উঁচুতেই উঠবো তত কিন্তু অক্সিজেনের পরিমাণ কমতে থাকবে। আমরা সোলাং ভ্যালির খুব কাছাকাছি চলে এসেছি। এখান থেকে সোলাং ভ্যালি আর মাত্র 3 কিলোমিটার এবং অটল টানেল আর মাত্র 14 কিলোমিটার। বিয়াস নদীর উপর এই হলো সোলাং ব্রিজ। এই ব্রিজটির অফিসিয়াল নাম হলো পলচন 2 ব্রিজ। এই ব্রিজের চারিদিকের যে পার্বত্য পরিবেশ তা এক কথায় কিন্তু ব্রেথটেকিং। ঠিক বেলা 12টা 5 মিনিট নাগাদ আমরা পৌঁছে গেলাম সোলাং ভ্যালিতে। তো এখানে টুরিস্টদের প্রচুর ভিড়, তাই একটু ট্রাফিক জ্যাম তো আছেই। আমরা ধীরে ধীরে এগোতে লাগলাম টুয়ার্ডস অটল টানেল। মানালি থেকে এই সোলাং ভ্যালি আসতে আমাদের সময় লাগলো 35 মিনিট। এই সোলাং ভ্যালি বিভিন্ন ধরনের উইন্টার স্পোর্টসের জন্য কিন্তু খুব বিখ্যাত। পার্বত্য এলাকায় অবস্থিত এই সোলাং ভ্যালির প্রকৃতি অসাধারণ। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের এর রূপ। সব থেকে ভালো লাগে জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন প্রচুর বরফ পড়ে সেই সময়টাতে। সেই সময় বিভিন্ন ধরনের স্নো অ্যাক্টিভিটিগুলো হয়। আর এখন পুরো গ্রিন ভ্যালি, দারুণ লাগছে। চলে যাচ্ছে। এই যে সুড়ঙ্গের মতো যে জায়গাগুলো দেখছেন এগুলো প্রকৃতপক্ষে স্নো প্রোটেকশন সিস্টেম। অত্যধিক তুষারপাতের হাত থেকে NH3-কে রক্ষা করার জন্যই এই সমস্ত ব্যবস্থা। অটল টানেলের আগে এই ধরনের বেশ কিছু স্নো প্রোটেকশন সিস্টেম কিন্তু দেখতে পাবেন। আমরা পৌঁছে গেলাম ধুন্দি ব্রিজে। এই ব্রিজটিও বিয়াস নদীর ওপরে। আর চারিদিকে যে বিশাল ভ্যালি দেখছেন এটাই হলো ধুন্দি ভ্যালি। আর এখান থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে অটল টানেলের সাউথ পোর্টাল রোডের অ্যাপ্রোচ। এই পলচন থেকেই ডান দিকে বেঁকে চলে যেতে পারবেন রোটাং পাস। এই অ্যাপ্রোচ রোডটি লে মানালি হাইওয়ে NH3 একটি অংশ। সেই যাই হোক, আমরা চারিদিকের দুর্দান্ত সব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম টুয়ার্ডস অটল টানেল। চারিদিকেই দুর্দান্ত সব প্রাকৃতিক সৌন্দর্য, তার উপর রাস্তা খুবই ভালো, কোনো ট্রাফিক জ্যাম নেই। তার ফলে গাড়ি চালাতে কিন্তু খুব ভালোই লাগছে। এখন
এখন কিন্তু আমরা যথেষ্ট চড়াই ভেঙে উপরে উঠছি, যেটা ক্যামেরায় কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছে না। ওই দেখুন দূরে দেখতে পাওয়া যাচ্ছে হিমালয়ের পীর পঞ্জাল রেঞ্জ। এই পীর পঞ্জাল রেঞ্জেরই একটি উচ্চতম পাস হলো রোটাং পাস বা রোটাংলা। এর উচ্চতা হলো 3980 মিটার বা 13,058 ফুট। আমরা যাচ্ছি কিন্তু অটল টানেলের মধ্য দিয়ে। এখান থেকে অটল টানেল আর মাত্র 2 কিলোমিটার। আমরা পৌঁছে গেলাম অটল টানেল রোটাংয়ের সাউথ পোর্টালে। এখন সময় ঠিক বেলা 12:30। মানালির নিউ প্যারামাউন্ট হোটেল থেকে এই 24 কিলোমিটার রাস্তা আসতে সময় লাগলো ঠিক 1 ঘন্টা। এই সাউথ পোর্টালের উচ্চতা হলো 3060 মিটার বা 10,040 ফুট। Now we are entering অটল টানেল রোটাং সাউথ পোর্টাল। 9 কিলোমিটার দৈর্ঘ্যের এই অটল টানেল বাস্তবিক অর্থে একটি ইঞ্জিনিয়ারিং মার্ভেল এবং এটি সারা বছরই হিমালয়ের এই পীরপঞ্জাল রেঞ্জের মধ্য দিয়ে কানেক্টিভিটি রক্ষা করে। এই অটল টানেলের ফলে মানালি থেকে লেহ দূরত্ব 46 কিলোমিটার কিন্তু কমে গেল। 2020 সালের 3 অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টানেলটি জাতির উদ্দেশ্যে ডেডিকেট করেন। এই টানেলটি পীরপঞ্জাল রেঞ্জের নিচে অবস্থিত হলেও এটি কিন্তু রোটাং পাসের একদম নিচে নয়। এই টানেলের পূর্ব দিকে অবস্থিত রোটাং পাস। নানা রকম সেফটি ফিচার সহ এই অত্যাধুনিক টানেলটি তৈরি করা হয়েছে ড্রিল অ্যান্ড ব্লাস্ট টেকনিক ইউজ করে এবং এই পদ্ধতিটির নাম হলো নিউ অস্ট্রিয়ান টানেলিং মেথোডোলজি বা NATM। এই টানেলের অভ্যন্তরে কিন্তু ভেরিয়েবল স্পিড লিমিট রয়েছে, যেমন এই মুহূর্তে স্পিড লিমিট হলো 60 কিলোমিটার পার আওয়ার। এছাড়াও সর্বোচ্চ গতিসীমা এই টানেলের মধ্যে হতে পারে 80 কিলোমিটার পার আওয়ার। এই দেখুন ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে নর্থ পোর্টাল এখনও 7.5 কিলোমিটার। এই টানেলের মধ্যেই কিন্তু একটি এসকেপ টানেল আছে এমার্জেন্সি এক্সিট রুটের জন্য। এছাড়াও আছে অটোমেটিক লাইটিং, ভেন্টিলেশন সিস্টেম, অটোমেটিক মনিটরিং সিস্টেম টু ম্যানেজ দ্য ফ্লো অফ ট্রাফিক। আমাদের রোম তো সানরুফ থেকে অটল টানেলে দারুণ মজা নিচ্ছে। ডিসপ্লে ইউনিটে এখন স্পিড লিমিট দেখাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ আমরা নর্থ পোর্টালে কিন্তু পৌঁছে গেলাম। ওই যে একটু দূরে দেখতে পাচ্ছি নর্থ পোর্টালের এক্সিট। এই হলো অটল টানেলের নর্থ পোর্টাল। এই অটল টানেলের নর্থ পোর্টাল দিয়ে যখন আমরা বেরোলাম তখন সময় হলো বেলা 12:42, আর যখন এন্ট্রি করেছিলাম সাউথ পোর্টাল দিয়ে তখন সময় ছিল বেলা 12:32। অর্থাৎ এই 9 কিলোমিটার দৈর্ঘ্যের অটল টানেল অতিক্রম করতে আমাদের সময় লাগলো ঠিক 10 মিনিট। অটল টানেল থেকে বেরিয়েই দেখতে পেলাম চারিদিকের পরিবেশটা একদম নেক্সট লেভেলের। আমরা এখন অতিক্রম করছি চেনাব নদীর উপর এই চন্দ্রা রিভার ব্রিজ। ওই দেখুন সাইনবোর্ডে কি লেখা আছে, বর্ডার রোডস অর্গানাইজেশন ওয়েলকামস ইউ টু লাহুল অ্যান্ড স্পিতি। তো লাহুল স্পিতি যাওয়ার জন্য ডান দিকে বেঁকে যেতে হবে।
তো রোটাংলা যেতে গেলে এখান থেকে 27 কিলোমিটার দূরে যেতে হবে, কাজা 144 কিলোমিটার, সামডো 218 কিলোমিটার। আমরা যাবো লের দিকে, তাই আমরা বাম দিকে বেঁকে এই রাস্তা ধরেই চলে যাব। নর্থ পোর্টালের এই স্থানটি হলো ভিউ পয়েন্ট। এখানে আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে এই চারিদিকের ফটোগ্রাফিটা করে নেব। চেনাব নদীর এই পারে দাঁড়িয়ে দেখলে বোঝা যায় পাহাড়ের কত নিচে তৈরি করা হয়েছে ওই অটল টানেল। এটা সত্যিকারের একটি ইঞ্জিনিয়ারিং মার্ভেল। চারিদিকের পরিবেশটা এতটাই ভাইব্রেন্ট, সবাই চায় এখানে ফটোশ্যুট করতে। আমাদের ওমো তার মার একটা ফটোশ্যুট করে দিচ্ছে অটল টানেলকে ব্যাকড্রপে রেখে। আমরা এখন অটল টানেলের সামনেই দাঁড়িয়ে আছি। এটা হলো অটল টানেলের নর্থ পোর্টাল। তো ওখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই, তাই আমরা এখানে গাড়িটা পার্ক করে দিয়েছি। এই যে গাড়িটা পার্ক করে দিয়েছি, আর এখানে এসে আমরা কিছুটা ফটোশ্যুট করে দিচ্ছি। এই হলো অটল টানেলের নর্থ পোর্টাল। দারুণ এই জায়গা, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে চন্দ্রা নদী। সুন্দর দৃশ্য, সবাই এখানে ফটোশ্যুট করছে। আমরা এখন 10,000-এরও বেশি ফুট উঁচুতে আছি। আস্তে আস্তে আমরা আরও অল্টিটিউড গেইন করবো। তো এখন এখানকার চারিদিকে দৃশ্যটা আমি দেখিয়ে দিচ্ছি।